তোর যখন পাঠায় পুলিশ অফিসার বানাইছিল, তুই মুসলমানের দেশের পুলিশ অফিসার, কাদিয়ানি কাফের তুই জানাস না। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এই বিশ্বাসটার নাম ঈমান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর নবী এর ব্যাখ্যায় বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। বলুন আওয়াজ করে, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত জমিনে আর কেউ নবী হবে? জোরে আওয়াজ করে বলেন। তাইলে বলুন, কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানী যে কাফের, এটা শিখানোর মতো কোনো সিলেবাস বাংলাদেশের স্কুল কলেজে নাই। এ কারণে মৌলবীরা এই আওয়াজগুলো জাতির কানে দেয়, প্রজন্মের বাচ্চারা যেন কাদিয়ানীর দাওয়াতের কবলে কাদিয়ানী না হয়, ইহুদির দাওয়াতের কবলে যেন ইহুদি না হয়ে যায়। ঈমানের একটা দাম আছে। আরে নামাজ না পড়লো, রোজা না রাখলো, হজ না রাখলো, যাকাত নাই দিল, ইবাদত যদি অস্বীকার না করে, ইল্লা মান আবা, অস্বীকার যদি না করে, ইবাদত না করলে গুনাহগার হবে, ঈমান যাবে না। ইবাদত যদি কেউ না করে গুনাহগার হবে, কিন্তু ইবাদত যদি কেউ অস্বীকার করে, কি এর নামাজ, কি এর রোজা, ইবাদত না করে, তাইলে ঈমান চলে যাবে। কিন্তু যদি কারোর ঈমান কোন রকম রক্ষা হয়, সে ইবাদত যদি একটাও না করে, আল্লাহ পাকের রহমত দিয়ে আল্লাহ তাকে দোজখ থেকে এক সময় বাইর করে জান্নাত দিবে। তাহলে এবার বলুন, আপনার প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুত তারবিয়াহ বাংলাদেশ, আমি হযরতকে মূল্যবান আলোচনা পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد الحمد لله মুমিন বাড়ি ফয়জুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত মহতী 29তম 2 দিনব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি। জবান খুলে মুহাব্বতে, ভক্তি ভরে, সমস্বরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছেন। আমার সামান্য পূর্বেও রাজুই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহ উলামা হযরতগণ নসিহত করেছেন। আমি খুব সংক্ষেপে 2-4টি কথা বলবার ইরাদায় আপনাদের কাছে হাজিরা দিয়েছি। বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছি। সংক্ষেপে কিছু কথা। আল্লাহ তাআলা বেঈমানকে পছন্দ করেন না, ইমানদারকে ভালোবাসেন। বেঈমান যারা, তাদের জিম্মাদার আল্লাহ তাআলা না, আল্লাহ তাআলা ইমানদারদের জিম্মাদার। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ইমানদার আল্লাহ তাদের জিম্মাদার। দুনিয়াতেও ইমানদারদের জিম্মাদার কে? আল্লাহ। আখিরাতেও ইমানদারদের জিম্মাদার আল্লাহ। যদি কারোর ঈমান থাকে, একজন ঈমানদারের জন্য আল্লাহ তাআলা নিজ জিম্মায় আসমান জমিন বাকি রাখবেন, হালাক করবেন না। একজন ঈমানদারের জন্য অক্সিজেন প্রবাহিত করবেন, পানি প্রবাহিত করবেন। একজন মুমিনের জন্য সূর্য উদয় হবে, অস্ত যাবে। যেদিন একজন মুমিনও থাকবে না, সেদিন আল্লাহ এই পৃথিবী রাখবেন না। অর্থাৎ একটা মুমিনকে আল্লাহ এত ভালোবাসেন যে একজন মুমিনের জন্য এই পৃথিবীর সকল নিজাম, সকল কিছুকে আল্লাহ তাআলা স্থির রাখবেন। গ্রহ নক্ষত্র জায়গায় চলবে, সবকিছু রাখবেন। কয়জনের কারণে? লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না যতক্ষণ একজন মুমিন থাকবে আল্লাহ 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 বলেন। আল্লাহু আকবার বলেন। এখন তো আমরা এখানে অনেক লোক বসছি আল্লাহ আল্লাহ বলেন, তাহলে কিয়ামত কি খুব কাছে একেবারে? না, একটু দূরেই আছে। কিয়ামত তখন হবে যখন আল্লাহ আল্লাহ বলার একজনও থাকবে না। যাই হোক, মুমিনকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। যার ঈমান আছে তাকে ভালোবাসেন। যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে 50% মুসলমান এমন আছে যাদের কালিমা সহি না। ইমানের মূল জড় যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বলতে পারে না, এমন মুসলমানের সংখ্যা 50-50। অর্ধেক প্রজন্মের মুসলমান কালিমায়ে শাহাদাত পড়া জানে না, কালিমায়ে তাইয়্যিবা পড়া জানে না। অথচ এতটুকু ঈমান যার থাকবে যে বিশুদ্ধ করে বিশ্বাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতেছে কিন্তু সহি না, কালিমা শুদ্ধ না। কালিমার অক্ষরগুলোর উচ্চারণ মাখরাজ থেকে হয় না তাদের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, অর্থ বিগড়ে ফেলতেছে। অথচ
বিশ্বাসের সাথে একবার কালিমাওয়ালা একজন মুমিন, কালিমা পড়নেওয়ালা মুমিন, তার দাম আল্লাহর কাছে অনেক, তার জন্য এই পৃথিবী টিকা থাকবে। আর এই কালিমাওয়ালা যদি দোজখেও যায়, আল্লাহ আল্লাহর ভালোবাসা দিয়া দোজখ থেকেও তাকে বের করে যেই জান্নাতটা দান করবে, সেই জান্নাতের আয়তন হলো এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। তাহলে ইমানদারের কি অনেক দাম। গত কিছুদিন আগে আমি লালমনিরহাটে গেছি, ওখানে যে এক থানা না ইউনিয়ন বলছে, বিশাল ইউনিয়ন, একটা ইউনিয়নে 5000 মুসলমান খ্রিস্টান হয়েছে। ওদের ইমান নেই। খ্রিস্টান মিশনারিদের কাছে তারা ফর্ম পূরণ করে খ্রিস্টান হয়ে গেছে। কেন খ্রিস্টান হয়েছে? তারা মিশনারির কাছ থেকে প্রতি মাসে 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ, আধা কেজি লবণ, এরকম একটা প্যাকেজ প্রতি মাসে পায়। এই কারণে তারা কি হয়েছে? খ্রিস্টান হয়ে গেছে। আমাদের গাজীপুরে এক স্কুল আছে খ্রিস্টানদের, ওখানে প্রায় 1500 মুসলিম পরিবারের সন্তান সেখানে ফ্রি পড়ার জন্য খ্রিস্টান ফর্ম পূরণ করে তারা এই স্কুলে ভর্তি হচ্ছে। কি করছে? ইমান নষ্ট করছে। অথচ ইমানটা যদি খালি কোন রকম ঠিক থাকে কারণ, তাও সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন কত মুসলমান দিনহীনতার কারণে তারা ইমানহীন, দিনই বুঝ নাই তাদের, এই কারণে তারা ইমানহীন। যেমন কাদিয়ানীদের ব্যাপারে আকীদা না জানার কারণে কোটি কোটি মুসলমান বেঈমান। শুধু কাদিয়ানী আকীদা জানে না, কাদিয়ানী যে কাফের এটা বুঝে না, তাই কাদিয়ানীকে কাফের মনে করে না। কাদিয়ানীকে যারা কাফের মনে না করবে তারা বেঈমান হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। নাস্তিক মুরতাদের যে শাস্তি হওয়া দরকার, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তারা যে নবীর দুশমন, ওরা যে দোজখী। নবীর দুশমন যারা, তারা কি? জোরে বলেন। নবীর দুশমন যারা, তারা কি? তাদের ঈমান আছে? জোরে বলেন, তাদের ঈমান আছে? যারা বিশ্ব নবীর দুশমন, তাদের ঈমান আছে? এই দেশের কোটি কোটি মুসলমান আছে যারা নবীর দুশমন নাস্তিকদের সমর্থক। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেম ওলামারা যে শাপলা চত্বরে গিয়েছিল 13 সালে, এই শাপলা চত্বরের এই 13 দফার মৌলিক বিষয় ছিল মানুষের ঈমান রক্ষা করা, কাদিয়ানীকে কাফের ঘোষণা করা, নাস্তিক মুরতাদের বিচার বাংলাদেশের মাটিতে স্থাপন করা, যেন মুসলমানের ঈমান নাস্তিকরা নষ্ট করতে না পারে। এগুলো ছিল দাবি। কেন? ঈমানই যদি না থাকে তাইলে আল্লাহর পক্ষ থেকে চির রহমত বঞ্চিত হয়ে যাবে, চিরস্থায়ী দোজখী হয়ে যাবে। আর কোন রকম যদি ঈমানটা হেফাজত হয়, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বাহানায় 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 মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো আর রবের রহমত পাওয়ার জন্য ওসিলা বানাও। যেমন আজকে মাহফিলে বসছেন, এটা একটা ওসিলা। হাদিসে আছে, যারা মাহফিলে এসে শামিল হয়, এইটার ওসিলায় আল্লাহ তাআলা এই বান্দার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওসিলা। কেউ আজান হইছে মসজিদে যায়, মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, এই
ও তো আমার রহমতের ভিতরে ঢুকছে, ওর নামটা দোজখের লিস্টে রাখিস না, কাইটা দে। কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা তখন ধরে বলে, এই ওই বান্দা তওবা করছে, এটাই উসিলা, ওর পিছনের গুনাহ আমি মাফ করে দিছি, ওর নাম জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দিছি। সুবহানাল্লাহ। তো এই কথা হইলো, এই দয়াটা যে আল্লাহ আপনারে আমারে করবে, আপনার ভাইকে আমার ভাইকে করবে, আপনার সন্তানকে আমার সন্তানকে যে আল্লাহ এই দয়াটা করবে, এইটার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। পূর্ব শর্ত কি? আর যদি ঈমানটাই নষ্ট করে ফেলে তাহলে তো গেছে, সব গেছে। আমি 22 দিন রিমান্ডে ছিলাম, 1 বছর জেল, 22 দিন রিমান্ড। আওয়ামী লীগ দামাত বারকাতুহ আলেমদেরকে জেলে দিচ্ছে, বুঝেন না এই কথাটা? ওইখানে আমিও একজন। মামলা কি? মামলা হলো আমি ককটেল নিক্ষেপ করে পালায় গেছিলাম। আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, আমি জীবনেও ককটেল দেখিনি, এই চোখ দিয়ে ককটেল দেখিনি। হ্যাঁ, পত্র পত্রিকায় ছবিতে দেখছি ককটেলের ছবি, কিন্তু ককটেল আমি চোখে দেখি নাই। আমার নামে মামলা হলে আমি কি মারছি? ককটেল মারছি, এটা মামলা। আর এই মামলার রিমান্ড হইল 22 দিন। রিমান্ডের চিত্রগুলো বড় ভয়ঙ্কর, ওগুলো আমরা বলতে চাই না। তবে আমাদের কিছু কিছু ছাত্রদের হাত পা দেখলে আপনারা এর ভয়ঙ্করতা বুঝবেন, যে ওদের পায়ের নখ প্লাস দিয়ে টেনে খুলে ফেলছে। এর কষ্ট আল্লাহ গজব দিছে, হাসিনা পালায় চলে গেছে। এটা কি গজব? মৌলবীদের 13 সালের শাপলা বিরোধী আন্দোলনে যদি সরকারের, শাপলার আন্দোলনে যদি, নাস্তিক বিরোধী আন্দোলনে যদি সরকারের পতন হইতো, তাইলেও আওয়ামী লীগ থাকতো দেশে, আওয়ামী লীগের নির্বাচন হইতো। যদি মোদী বিরোধী আন্দোলনেও সরকার করে যেত, তাও আওয়ামী লীগ জীবিত থাকতো। কিন্তু আল্লাহ তাআলা কাটা দিয়ে কাটা তুলছে, আলেমদের রক্ত ঝরাইছে, পাবলিক দিয়ে তাদের খেদাইছে। এবার নির্বাচনে এসো, পাবলিক টেঙ্গি ভাঙিয়ে দিব তোমাদের। হ্যাঁ, বিডিআর হত্যার বিচার করবে, তারপরে তোমাদেরকে খাড়াইতে দিবে। বিডিআর হত্যার বিচার আছে, এদেশে যত রক্ত ঝরেছে এগুলোর বিচার করবে পাবলিকে। এই যে এত বড় রসানলে পড়ছে, এটা মৌলবীদের বদদোয়া, তালবে ইলমদের বদদোয়া। শাপলায় হাফেজদের রক্ত ঝরছে, ওটার বদদোয়া। নায়েবে নবীদেরকে জেলখানায় দিয়ে কাদিয়ানীদেরকে দিছে, নায়েবে নবীদেরকে ওয়াজ করতে দেয় না, আর পঞ্চগড়ের কাদিয়ানীদেরকে সমাবেশ করার অনুমতি দেয় না। আল্লাহ সহ্য করে এগুলো? যাই হোক, এটা বলা উদ্দেশ্য না আমার, ফাঁক দিয়ে বলে আল্লাহ আর কি। রিমান্ড যখন চলছে, তখন এক পুলিশ অফিসার আমাকে বলে, কি পুলিশ অফিসার, সে আমাকে বলে, হুজুর কাদিয়ানী কি আসলেই কাফের? আমি কোন কি এটা? আপনি একটা শিক্ষিত লোক, বিসিএস ক্যাডার হয়ে যদি আপনি না বুঝেন যে কাদিয়ানী কাফের, আমার দেশের বাচ্চা বুঝবো কেমনে? মক্তবের ছেলেটা বুঝবে কেমনে? যে ছেলে স্কুলে পড়ে ও নাস্তিক চিনবে কেমনে? যে কলেজে পড়ে ও আসাদ নূরকে চিনবে কেমনে? শাহবাগীকে কিভাবে চিনবে সে? আপনি চিনেন না। কাদিয়ানী কি কাফের? আমার জিজ্ঞান আপনি। আমি বললাম এই কারণে কাদিয়ানী কাফের। তাই নাকি হুজুর? আজকে শিখলেন? তাই নাকি? কন মনে মনে কই, হাতে তো হ্যান্ডকাপ পড়া, মনে মনে কই, তোর যে কোন পাঠায় পুলিশ অফিসার বানাইছিল, তুই মুসলমানের দেশের পুলিশ অফিসার, কাদিয়ানী কাফের তুই জানাস না। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এই বিশ্বাসটার নাম ঈমান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
وخاتم النبيين وكان الله بكل شيء عليما আল্লাহর নবী এর ব্যাখ্যায় বলেন আনা খাতামুন নবিয়্যিন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি আল্লাহর রাসূল বলেন আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। বলুন আওয়াজ করে, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কেউ নবী হবে? জোরে আওয়াজ করে বলেন। তাইলে বলুন কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানী যে কাফের এটা শিখানোর মতো কোন সিলেবাস বাংলাদেশের স্কুল কলেজে নাই। এ কারণে মৌলবীরা এই আওয়াজগুলো জাতির কানে দেয়, প্রজন্মের বাচ্চারা যেন কাদিয়ানীর দাওয়াতের কবলে কাদিয়ানী না হয়, ইহুদির দাওয়াতের কবলে যেন ইহুদি না হয়ে যায়। ঈমানের একটা দাম আছে। আরে নামাজ না পড়লো, রোজা না রাখলো, হজ না রাখলো, যাকাত নাই দিল, ইবাদত যদি অস্বীকার না করে, ইল্লা মান আবা, অস্বীকার যদি না করে, ইবাদত না করলে গুনাহগার হবে, ঈমান যাবে না। ইবাদত যদি কেউ না করে গুনাহগার হবে, কিন্তু ইবাদত যদি কেউ অস্বীকার করে, কি এর নামাজ, কি এর রোজা, ইবাদত না করে, তাইলে ঈমান চলে যাবে। কিন্তু যদি কারোর ঈমান কোন রকম রক্ষা হয়, সে ইবাদত যদি একটাও না করে, আল্লাহ পাকের রহমত দিয়ে আল্লাহ তাকে দোজখ থেকে এক সময় বাইর করে জান্নাত দিবে। তাহলে এবার বলুন, আপনার সন্তান, আপনার প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, এদের বাড়ি ঘর করে দেওয়া বেশি জরুরি নাকি এই ফাসাদের জমানায় তাদের ঈমান ঠিক করা বেশি জরুরি? কেমনে ঠিক করবেন ঈমান? ঈমান ঠিক করার জন্য ওয়াজে যাওয়া লাগে, ঈমান ঠিক করার জন্য তাবলীগ করা লাগে, ঈমান ঠিক করার জন্য হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়া লাগে, ঈমান ঠিক করার জন্য আলেম ওলামার সাথে সম্পর্ক করা লাগে। রোগের চিকিৎসা, জিসমানি রোগের যেমন চিকিৎসা আছে, ঈমান আমলে কিছু চিকিৎসা আছে যা উলামায়ে কেরাম করবে। তারাই বুঝে যে কার ঈমান নষ্ট হইতেছে, কার ঈমান বাদ হইতেছে, এরাই বুঝে। ইলম ছাড়া সাধারণ পাবলিক এগুলো বুঝে না। আগার ব্যাপারে তো জাহাজের খবর নিতে পারে না। ইলম যার কাছে আছে, সে জাতির রন্ধ্রে রন্ধ্রে কোথায় শিরক, কোথায় বিদআত, কোথায় ঈমান বিধ্বংসী আকীদা, কোন বক্তব্যের দ্বারা ঈমান নষ্ট হয়, কোন কাজের দ্বারা ঈমান নষ্ট হয়, এটা বুঝে উম্মতের উলামায়ে কেরাম একমাত্র তারা বুঝে, একমাত্র তারা বুঝে। এ কারণে জাতির ঈমানের পাহারা দেওয়া দরকার। আজকাল সকালবেলার সবাহি মক্তব যেটা আপনারা বুড়ারা পড়ছেন, এখনকার 30 বছর যার বয়স সেও পড়ছে, কিন্তু 4 বছর 8 বছর যাদের বয়স ওরা এই মক্তব এখন পড়ে না। কারণ সকালবেলায় এখন কেজি নামক পাজি স্কুল চালু হয়েছে, যেটা মক্তব কানা করে দিচ্ছে। সকালবেলায় এরা স্কুলে চলে যায়, পিটি করে আর ঢোলের বাড়ি শোনে। আর আগে বাচ্চাদের মক্তবের আওয়াজে মানুষ সকালবেলায় পাখির আওয়াজ শুনে যেমন শান্তি হইত, বাচ্চাদের আল্লাহ বিল্লাহ কোরআন পড়া শুনে ইমানি একটা তৃপ্তি মসজিদের লোকেরা আগে পাইত। সকালবেলায় বাচ্চারা আলিফ বা তাসা পড়তো, দোয়া কালাম পড়তো, সূরা পড়তো, কালিমার মস্ক করতো। এগুলো এখন শেষ। আরো মোবাইল আসার পরে, এই মোবাইল নামক যন্ত্র আসার পরে মানুষ আলেমের কাছে যায় না, গুগলের কাছে যায়। আমি একজন রে জিগাইলাম, কি তোমার বাচ্চা এখন কয়জন? 4 বাচ্চা। আমি বললাম 2 বাচ্চার নাম না আমারে দিয়ে রাখাইছো? কয় জি হুজুর। আমি বললাম বাকি 2 জন কারে দিয়ে রাখাইলে? আবার নতুন হুজুর দর্শনী কাউরে? না হুজুর,
বাচ্চার মা পছন্দ করছে, কিন্তু তোমার বাচ্চার মায়ের লাগে আবার কোন হুজুরের সাথে সম্পর্ক কয় না। তা আমি তো বুঝছি, আমি বললাম ও তোমার বউ গুগল হুজুরের সাথে সম্পর্ক না? গুগল হুজুর কি বুঝছেন কিছু? হ্যাঁ, দুইটার নাম রাখছি আমি, বাকি দুইটার নাম রাখছি কে? বাকি দুইটার নাম রাখলো কে? গুগল হুজুর। হ্যাঁ, এখন গুগল হুজুর এসে গেছে, এখন গুগল হুজুরের কাছে সব জিগায়, এখন আর জমিনের হুজুরের দরকার মনে করে না, মনে করে গুগলই তাকে সঠিক পথ দেখাবে। মহতারাম হাজরিন, নিজেদেরকে মূল্য মনে করো না। জমিনে যদি গুগল দিয়ে সব হইতো, তাহলে আদম নবীর যুগে গুগল আসতো। আদম নবীর যুগে গুগল আল্লাহ দিয়ে দিত, আর এই 1.5 লাখ নবী না পাঠায়া গুগল রে বাকি দায়িত্ব দিয়ে দিত। তা না করে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠায়া আল্লাহ এটা বুঝাইতেছেন যে রিজালুল্লাহর কাছে তোদের চাইতে হবে। আশ্চর্য বিষয় দেখেন, পৃথিবীর কোন জ্ঞান এমন নাই যেটা ব্যক্তির সিনায় হেফাজত হয়, একমাত্র কোরআন পিচ্চির সিনায় হেফাজত হয়, ব্যক্তি না। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। ব্যক্তি তো অনেক উপরে চলে গেল, পিচ্চি 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 বাচ্চার সিনার ভেতরে আল্লাহ কোরআন ঢুকায়। কারণ এক সময় তোমার গুগল নষ্ট হবে, এক সময় তোমার ইন্টারনেট নষ্ট হবে, এক সময় গোলা বারুদ আর পারমাণবিক শক্তি শেষ হবে। ঈসা আলাইহিস সালামের আগমন যখন হবে, আবার ঘোড়সওয়ার তরবারির যুদ্ধের আমল আসবে। এই পৃথিবীর সব তছনছ হয়ে গেলেও কোরআন হাদিস তছনছ হবে না। মানুষের সিনার ভেতরেই আল্লাহ সিন্ধুক বানায়া আল্লাহ দ্বীনকে হিফাজতের সামান আল্লাহ মানুষের সিনার ভিতরে ঢুকায় রাখবে। ছোট ছোট বাচ্চারা হাফেজ কোরআন। নোয়াখালীতে একটা হাফেজ ছেলেকে পাগড়ি দিলাম, ওর বয়স একেবারে কম 7 বছর বয়স, মাত্র 4.5 মাসে কোরআনে কারীম মুখস্থ করেছে। পত্রিকায় পড়েছি 49 দিনে এক ছেলে পড়েছে, মাত্র 49 দিন। আমি নিজে পাগড়ি দিছি মাত্র 4.5 মাস। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, 6 মাসে ছেলে কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে, 6 মাসে। এর আগে এক বাচ্চার মাথায় পাগড়ি দিতে গেছি, তো পাগড়ি লইতে আইছে, ওর খালি নাক দিয়া কি যেন বাড়িতেছে, ওই যে সাদা সাদা যেটা বাইরে সেটা। আমি পাগড়ি পেঁচাই আর ওরে কই হ্যাঁ দেখা এই কথা বলছি, আর এমনি করে একটা টান মারছে, এক টানে এদিক দিয়ে মাহাইছে, এদিক দিয়ে মাহাইছে, এদিক দিয়ে মাহাইছে। আমি তাড়াতাড়ি টিস্যু নিয়ে ওর মুখ মুছছি, হাত মুছছি, ওর বুকে জড়ায় ধরে ওরে মুআনাকা করলাম, ওকে আদর করলাম, ওর মাথায় পাগড়ি দিয়ে ওর কপালে চুম্বন করলাম। আর হাফেজ সাহেবকে জিগাইলাম, হাফেজ সাহেব এই বাচ্চাটা যে নাক সাফ করা জানে না, ওর মাথায় আমাকে দিয়ে পাগড়ি পরাইলেন, ওর কি আসলেই মুখস্থ আছে? হাফেজ সাহেব বলে যে 18 জনরে পাগড়ি দিছেন ওস্তাদজি, এর ভেতরে সবচেয়ে বিনা লোকমায় কোরআন শোনানোর যোগ্যতা এই বাচ্চাটার আছে। এই তো ইলমেদিন। এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে কি হালাল কি হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ। প্রযুক্তির যুগে তুমি কি করবা কি ছাড়বা, কোনটা ব্যবহার করবা কোনটা বর্জন করবা, কোন যন্ত্র কিভাবে ব্যবহার করবা, কতটুকু ব্যবহার করবা, কোন জিনিস তোমার জন্য বৈধ, কোন নীতি তোমার জন্য অবৈধ, কোন রাজনীতি তোমার জন্য হালাল আর কোন রাজনীতি তোমার জন্য হারাম, কোন পারিবারিক আদর্শ তুমি ধরবে কোনটাকে তুমি ছাড়বে, সব কোরআনে আছে। কোরআনে আছে সব।
মুমিন হিসাবে তুমি যদি তোমার বাচ্চাকে কোরআনটাই না শেখাও, তুমি যদি তাকে ইমানদারি না বানাও, সে যদি ইমানদার না হয়, সে নবীকে চিনবে না, সে দাড়ি চিনবে না, সে টুপি চিনবে না, সে পাঞ্জাবি চিনবে না। এখনকার প্রজন্ম দাড়ি টুপি পাঞ্জাবিকে রাজাকারের পোশাক হিসাবে চেনে। কি কথা বলো না কেন? তাই চিনে না? কারণ আছে একটা, কারণ হলো বিগত দিনে রাজাকার চিনেন না যত নাটক বানানো হয়েছে, সব নাটকে রাজাকারদেরকে দাড়ি টুপি পাঞ্জাবি পরানো হয়েছে। কি কথা বলে না কেন? আওয়াজ করে ধরে বলেন না কেন? ঠিক কিনা? রাজাকারের নাটক সিনেমা যা বানাইছে দাড়ি টুপি পাঞ্জাবি দিয়া বানাইছে। প্রজন্ম বুঝে এগুলো রাজাকারের পোশাক আমার দেশে। আসলে বলো তো তোমরা, টুপি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? জোরে বলো। পাঞ্জাবি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? দাড়ি কি রাজাকারের পোশাক, রাজাকারের সুন্নাত? এটা রাজাকারের না নবীর সুন্নাত? নবীর সুন্নাত এটা। এই যে এতটুকু পরিচয় প্রজন্মের মুসলমানের কাছে এখন নাই। তবে আল্লাহর কাম আল্লাহ করে। এই দাড়ি টুপিওয়ালাদেরকে 72 সাল থেকে রাজাকার করে। কত সাল থেকে? 72 সাল থেকে রাজাকার করে। কোন দাড়ি টুপিওয়ালারা পাকিস্তানি করে খাওয়াইছিল, এর লেগে দেশের সব দাড়ি টুপিওয়ালা করে রাজাকার করে 72 সাল থেকে। কিন্তু এই মৌলবীরা ধৈর্যশীল, নায়েবে নবী হিসেবে তারা সহ্য করে গেছে, কখনো প্রতিবাদ করে নাই। কিন্তু স্কুলের ছেলেদেরকে যখন রাজাকার করছে না, তো 4টি বাটি গোল হয়ে গেছে। একবার রাজাকার করছে, একবার রাজাকার বলছে। আমাদের যে রাজাকার কইলো হারা জনম, তখন তো তোমরা চেতলা না, তোমরা রাজাকার বললো আর চিনতে গেলাম। তার মানে কি? তখন চিনো নাই রাজাকার কি জিনিস, এখন চিনছো। যখন নিজের গায়ে লাগছে তখন রাগ হওয়ার কিছু নেই। কথা হলো, তোমার সন্তান যদি টুপি কি জিনিস না চিনে, তাহলে টুপিকে কুকুরের মাথায় দিয়ে দিবে। তিরস্কার করেছে বাংলাদেশে। তোমার ছেলে যদি না চিনে বোরকা কি জিনিস, তাহলে তোমার ছেলে মুসলমানের হিজাব ধরে টান দিবে, টান দিবে হিজাব ধরে। ইসলাম, মুসলমানিত্ব, এইটা যদি তোমার সন্তান না শিখে, তাহলে সে ঈমান রক্ষা করবে কেমন? এ কারণে আমরা বলি, ভাই তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমি খুশি। কিন্তু আমার অনুরোধ হলো, তুমি তোমার সন্তানকে সহি ঈমানটা আগে শিখাও, কালিমাটা পড়া শিখাও, কোরআনের ছোট ছোট কিছু সূরা শিখাও, তাকে নবীর সুন্নত চিনাও, ইসলামের কালচার চিনাও। ইসলামের কিছু কালচার আছে, এগুলো তাকে চিনাও। সে যখন ইসলামকে চিনবে, নবীকে চিনবে, ইসলাম বুঝবে, সে তখন নাস্তিকের দলে যোগ দিবে না, সে কাদিয়ানির দলে যোগ দিবে না, সে তখন দারিদ্রতার কারণে ইহুদি নাসারাদের সাথে তালে তাল মিলাবে না। আমার পরিচিত একজন বিদেশে থাকে, বিদেশে বিয়ে করছে। বিদেশে কি করছে? বিদেশে গ্রিন কার্ড পাইছে, গ্রিন কার্ড। বিদেশে বিয়ে করছে, বিদেশে গ্রিন কার্ড পাইছে, দেশে আসছে, খুব গল্প টল্প করে। আমি বললাম যে আপনার পাসপোর্ট ও গ্রিন কার্ডটা একটু দেখাইবেন নি? পাসপোর্ট, বিদেশি পাসপোর্ট আর গ্রিন কার্ড দেখাইবেন নি? তার পাসপোর্টের অবস্থা তো আমি জানি না, আমি দেখতে চাইছি কিন্তু দেখায় না। পরে তার এক পরিচিত কয়, পাসপোর্ট দেখায় না কারণ ওইখানে জাতীয়তা লেখা আছে। কি লেখা আছে? কি জাতীয়তা চেঞ্জ হয়েছে কেমনে রে?
জাতীয়তা চেঞ্জ হয়েছে হলো দেশের মানুষ, আমরা তারে মুসলিম জানলেও ও আসলে কয় আমি আহলে কিতাব হয়ে গেছি, আমার বউ আহলে কিতাব, আমিও আহলে কিতাব। আসলে আহলে কিতাব না, আসলে বউ খ্রিস্টান, ও খ্রিস্টান মেয়ে বিয়ে করার জন্য বিদেশে খ্রিস্টান আছে। তার মানে টাকা পয়সার জন্য বিয়ে করার জন্য খ্রিস্টান আছে। খ্রিস্টান মেয়ে ওর কাছে বিয়ে বলবে না। আর এই মেয়ের বিয়ে না করলে ও বিশাল সম্পদের রাজত্ব পায় না। এই মেয়েটাকে বিয়ে করার জন্য নিজে খ্রিস্টান হইয়া খ্রিস্টান ফরম পূরণ কইরা বিয়ে করছে বাংলাদেশের মুসলমানের ঘরে জন্মায়। কখন পারছে এটা? যখন তার ইমানের পরিচয় জানা নাই, যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লে, এটা দিলের ভেতরে লালন করে কবর পর্যন্ত গেলে কি লাভ, এটা তার জানা নাই। ইমান সম্পর্কে তার জ্ঞান নাই, তো তখন তার ইমান সে ছেড়ে দিছে। এমনটি যেন তোমার আমার সামনের প্রজন্ম না হয় ভাই। এ কারণে ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, কিন্তু তাকে ইমানদার বানাও, তাকে আল্লাহ প্রেম, তাকে নবী প্রেম এটা শিক্ষা দাও। কারণ নবী প্রেমের অপর নাম ঈমান। তাহলে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনারা কি আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নুরানির দিনিয়াত যে প্রাথমিক শিক্ষাটা এইটা দেওয়ার ব্যাপারে যত্নশীল হইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ যত্নের সাথে দিয়ে নেতা, পাক না পাক, জায়েজ না জায়েজ, ওযু গোসল, 2 রাকাত বিশুদ্ধ নামাজ, কয়টা সূরা, কয়টা দোয়া, এগুলা যেন কষ্ট করে বলতে না হয়, এটা যেন শিক্ষা ফেলে, এতটুকুন শিক্ষাটা দিয়ে দেন। কারণ বর্তমান সময় স্কুল কলেজের ধর্ম শিক্ষাটা ঐচ্ছিক। এটা কি? এটা ঐচ্ছিক। ঐচ্ছিক এটা পড়লে পড়তেও পারে, না পড়লে কোনো দোষ নাই, এটা ফেল করলে সার্টিফিকেট পাবে, এমন গুরুত্বহীন জায়গায় এটাকে নেওয়া হয়েছে। সুতরাং নিজেরা যদি নিজেদের সন্তানের হাল না ধরেন, এদের ভবিষ্যৎ অনেক খারাপ। যে এরা নাস্তিক, কাদিয়ানি, ইহুদির ফিতনার থেকেই বাঁচতে পারে না, এরা দাজ্জালের ফিতনার থেকে কেমনে বাঁচবে? এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো কানা দাজ্জালের ফিতনা, যেই ফিতনার থেকে আল্লাহর রাসূল নিজেও পানাহ চেয়েছেন। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ আমি দাজ্জালের ফিতনার থেকে আপনার কাছে পানাহ চাই। নবীজি এই দোয়া করতেন। যারা নাস্তিকের ফিতনাই চিনে না, ইরতিদাদের ফিতনা যারা চিনে না, তারা দাজ্জালের ফিতনা কেমনে চিনবে? দাজ্জালের ফিতনায় তারা কেমনে ঈমান বাঁচাবে? তবে যদি নিজের সন্তানকে একটু ঈমান শিখায় দিয়ে যেতে পারেন, তাইলে কি হবে? তাইলে কানা দাজ্জালও যদি আপনার সন্তানের ঈমান নিতে আসে, তখন আপনার সন্তান তার দিকে তাকায় বলবে, এতদিন ছিল ইলমুল ইয়াকিন, জ্ঞান দিয়া শুনছি যে তুই নামক একটা শয়তান আসস, আজকে তো তোর চোখে দেখছি রে, তোর হাতে ময়রা জান্নাতে যাবে, কিন্তু তোর হাত থেকে রক্ষা পায়া সমর্থন করে দোজখে যাইতে রাজি না, এই কথা বলে দাঁড়ায় যাবে। যদি আপনি তাকে কি চিনান? ঈমান চিনান। ঈমান চিনার যুবকদের ঈমান সম্পর্কে জানার সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হলো দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগের সময় লাগাও, মাসে 3 দিন অথবা বছরে একটা চিল্লা, সাপ্তাহিক গাছ, একটু সময় দাও কিছুদিন, দেখবা ঈমানটা তোমার জব্দ হয়ে যাবে। তবে এইটাও যদি তুমি আলেমদের মাতাহাত না দাও, তাহলে কোরআন, ইলম, ইসলামের মূল্য তোমার কাছে কমে যাবে। সুতরাং দাওয়াত তাবলীগ আলেম ওলামার মাতাহাতে করতে হবে। যুব সমাজ যারা আছো, তারা তোমাদের ন্যূনতম দিন শিখতে কি
তাবলীগে সময় লাগাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ কবুল করেন। আর আলেমরা যদি এখন একটা সময় সুযোগ, এদেশে একটা জাগরণ এখন এসেছে, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে না। কাদিয়ানীরে যদি অমুসলিম ঘোষণা না করো তাইলে কি কি লস? গোপনে কাদিয়ানী আর মুসলিম বিয়ে হবে, তাতে যারা সন্তান জন্মগ্রহণের রাস্তা খোলা থাকবে। আমি প্রথম জিজ্ঞাসা করি, কাদিয়ানী ছেলে আর মুসলিম মেয়ের ভেতরে যদি বিয়ে হয় তাতে কি বিবাহ হবে? জোরে বলেন, হবে? মুসলিম মেয়ে কাদিয়ানী ছেলে যদি হয় তাতে হবে? হবে না। আচ্ছা, যে বিয়েটাই হবে না, এই বিয়ের থেকে যে সন্তান জন্ম হবে এটা কি নেক সন্তান হবে না যারা সন্তান হবে? আমি কয়েকদিন আগে গেছি পঞ্চগড়ে আমি গেছি, পরে একটা ছেলে আমার কাছে এসে মাহফিলে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ও কাদিয়ানী। আমি বললাম, তুমি এখানে এসে মুসলমান হওয়ার পরে ঘরের ভিতরে বললাম, তুমি আমার কাছে এসে মুসলমান হওয়ার এই হিম্মত পেলা কেমনে? তোমার আব্বা আম্মা? অসুবিধা নেই, মা আমার পক্ষে। কি বললো? তার মানে তার মায়ের পরিবারটা কি মুসলমান, কিন্তু তার বাবার পরিবারটা কাদিয়ানী। একে অপরকে মুসলিম হিসাবেই জানতো, এভাবেই তাদের বিবাহ হয়েছে। ছেলে বড় হয়েছে, বালেক হয়েছে, কলেজে পড়ে, সে মুসলমান হয়েছে। এই রকম ভুল তো অহরহ হইতে থাকবে। যদি কেউ কাদিয়ানী হয়ে থাকে তার সাথে আত্মীয়তাও তো করা যাবে না, কারণ সে কাফের। একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হলো, কাদিয়ানী যদি মুসলিম পরিচয় থাকে তাইলে আমাদের পরিভাষা ওরা ব্যবহার করবে। আমাদের পরিভাষা ব্যবহার করে আমাদের মুসলিম সন্তানদেরকে ধোঁকা দেওয়ার রাস্তা খোলা থাকবে। 3 নাম্বার, কাদিয়ানী যদি বাংলাদেশে মুসলিম পরিচয় থাকে তাহলে ওরা হজ উমরার ভিসা পাবে। ওরা যদি বাংলাদেশের প্রতিনিধি হয়ে মক্কা এবং মদিনাতে ভিসা নিয়ে যায়, তাতে আল্লাহ আল্লাহর রাসূল তো আমাদের সবার উপরে অনেক খুশি হবে। হ্যাঁ, কথা বল না কেন? নবী খুশি হইব না? মক্কা শরীফে লেখা আছে কাফের ঢোকা হারাম, মদিনা শরীফে লেখা আছে এটা মদিনা, এখানে কাফের ঢোকা হারাম। এমনকি মদিনায় দাজ্জালও ঢুকতে পারবে না, দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। সেখানে আমাদের দুর্বলতার কারণে কাদিয়ানীরা হজ উমরার ভিসা নিয়ে রাসূলের রওজায় যায়, কাবা শরীফের ভিতরে চলে যায়, মক্কায় যায়। এতে কি আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয় না অসন্তুষ্ট হয়? প্রজন্মের ভেতরে যদি কাদিয়ানী বাড়ে, মুসলমানদের ঈমান হুমকির মুখে চলে যাবে। সুতরাং 17 কোটি মুসলমানের সরকারের কাছ থেকে এটা আদায় করা দরকার, কাদিয়ানী কাফের। ওরা এদেশে থাক, কিন্তু কাফের হিসাবে থাকবে, মুসলিম পরিচয় না। ওরা মসজিদ বানাতে পারবে না, ওরা উপাসনালয় বানাবে। মসজিদ এটা মুসলমানের পরিভাষা। সুতরাং আমরা যখন আপনাদেরকে ডাকি তখন তো খালি যারা একেবারে দিন বুঝে পাগড়ি টুপি মাথায় দিয়ে ঘুরে এরা আমাদের ডাকে সাড়া দেন। আপনারা যারা সাধারণ মানুষ তারা মনে করেন এগুলো আমাদের কাজ না, অথচ বিশ্বনবীর ইজ্জত রক্ষা করা এটা আমাদের সকলের দায়িত্ব। ঠিক কিনা যারা বলেন? সুতরাং কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে যদি আমাদের মাশায়েখিনরা আপনাদেরকে আহ্বান করে, আপনারা যার যার জায়গা থেকে সাড়া দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো এই নাস্তিক মুরতাদ কি জিনিস। যারা রাসূলকে গালি দেন, এই যে একটা কাফের আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী মুহাম্মদ কয়, এই যে ইসলামের প্রতি যে একটা ধৃষ্টতা, এইটার মৃত্যুদণ্ডের বিচারের দাবি ছিল শাপলায় 13 সালে শাপলা চত্বরে। কারণ কি? কারণ আমার দেশের মুসলমান নেতার ইজ্জত বুঝে, দলের ইজ্জত বুঝে, কিন্তু নবীর সম্মান ইজ্জত বুঝে না। অথচ আল্লাহর রাসূলের
সুন্নতের উপরে কেউ যদি আমলকারী হয়, আল্লাহর রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন